তোর আমার বয়সের ডিফারেন্স কত জানিস? বাচ্চা একটা মেয়ে, আমি বাচ্চা মেয়ে। আমি 21 পেরিয়ে 22-এ পা দিয়েছি। আমাকে বাচ্চা মনে হয় আপনার? বাচ্চা নয় তো কি, মাত্র 22। আমার এজ সম্পর্কে ধারণা আছে তোর? আজীব তো, আমি কি করলাম? আর আপনি এইজের ডিফারেন্স দেখাচ্ছেন কেন বলুন তো? কপাল কুঁচকে জিজ্ঞাসা করলাম। আমাকে উনি বাচ্চা মনে করেন? আমাকে? রোহান ভাই আর কিছু না বলে আবারও বইয়ে মুখ গুজলো। এই লোকটা সারাক্ষণ বইয়ে মুখ গুজিয়ে থাকে, আর ইদানিং একটু বেশিই থাকছে। আমি যতই কথা বলার চেষ্টা করছি উনি হু হা ভালো এই বলেই খালাস। ভাব দেখলে গা জ্বলে যায়। সে কখন থেকে উনার সামনে এসে দাঁড়িয়ে আছি, একবারও বসতেও বলেনি। আমি বক বক করেই যাচ্ছি, অথচ উনি বই পড়ছেন। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা ভালো জিজ্ঞেস করতেই এতগুলো কথা শোনালেন, এজ ডিফারেন্স দেখালেন। কি এমন বলেছি আমি যেন ওনাকে বিয়ে করতে বলেছি? আমার ঠেকা পড়েছে আধবুড়ো লোকটাকে বিয়ে করতে। বিড়বিড় করে বললাম, উফ, এই তুই একটু চুপ করে থাকতে জানিস না? সারাক্ষণ এত কথা বলিস কেন শুনি? রোহান ভাই বিরক্ত হয়ে হাত থেকে বইটা রেখে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আর কথা বলবো না, আর আসবো না আপনার কাছে। কফি দিতে এসেছিলাম, এখন থেকে নিজের কফি নিজে করে নেবেন। কথাগুলো বলে হন হন করে চলে আসলাম। নিজের রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলাম। তারপর আয়নাতে নিজের দিকে তাকিয়ে ভাবলাম, আমি খুব বেশি খুঁজছি। আমি কি সুন্দর না? কত ছেলে আমার জন্য পাগল, আমি তাদের পাত্তা দিই না, আর উনি আমাকে পাত্তা দেয় না। আর যাব না, জীবনেও যাব না এই লোকটার কাছে। রাগে দুঃখে চোখে পানি চলে এসেছে। এই লোকটা এমন কেন? উনি কি? আমিও ঠিক করে ফেলেছি, আর যাব না ওনার কাছে। সন্ধ্যায় আমি আমার রুমে খাটের উপরে শুয়েছিলাম। ফুফি আমার রুমে এসে বলল, কি রে হিয়া, আজ আমাদের বাসায় আসিসনি কেন? তোর শরীর খারাপ? না ফুফি, বের হতে ইচ্ছে করেনি, সারাদিন রুমেই ছিলাম। ও তাই বল। আমি ভাবলাম শরীর খারাপ করলো কিনা, সারাদিন আজ অবসর পাইনি আসার জন্য। ঠিক আছে, তুই তাহলে রেস্ট নে, কাল একবার যদি পারিস আমাদের বাসায় আসিস। বলেই ফুফি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। পরের দিন ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত হয়ে ড্রয়িং রুমের সোফার উপরে বসলাম। এমন সময় মোবাইলে রোহান ভাইয়ের কল আসলো। আমি রোহান ভাইয়ের নামটা দেখে মোবাইলটি টেবিলের উপরে রেখেই দিলাম। ইচ্ছে করে কলটা রিসিভ করছি না, মোবাইলটা একাধারে রিং বেজেই চলেছে। একরকম বিরক্ত হয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো, এখনো পড়ে ঘুমাচ্ছিস কেন? ঘুমাতেও মানা আছে নাকি? হ্যাঁ আছে বই কি, চট করে চলে আস, তাড়াতাড়ি আসবি। বলেই রোহান ভাই ফোন রেখে দেন। রোহান ভাই আমার কাজিন, আমাদের বাড়ি একদম পাশাপাশি, বিশাল এরিয়ায় পাশাপাশি দুটো বাড়ি। উনি একজন ভার্সিটির টিচার, তবে আমি ওনার ছাত্রী নই। বিকেলবেলা রোহান ভাইয়ের ফোন পেয়ে যাবো কি যাবো না ভাবতে ভাবতেই চলে এলাম। দেখা যাক কেন ডেকেছেন। কলিং বেল চাপার সাথে সাথে দরজা খুলে গেল। ভেতরে আয় বলেই আমার হাত ধরে ভেতরে ঢুকিয়ে ফেললো। ভেতরে ঢুকতেই উনি আমাকে ওনার রুমে নিয়ে গেলেন। খাটের সামনে নিয়ে গিয়ে বলল, বস। আমাকে বসিয়ে উনি চলে গেছেন। কিছুক্ষণ পরেই ফিরে আসেন, হাতে দুটো কফির মগ। একটা আমার দিকে এগিয়ে দিলেন। হাতে নিতে বললাম, বাবা সূর্য আজ কোন দিকে উঠলো কেন বলতো? না এমনি। আপনি কফি করে খাওয়াচ্ছেন? তাই বললাম। কেন, আমি কি কফি করে খাওয়াতে পারি না? প্রতিদিন তো তুই কফি করে আমাকে খাওয়াস, আজ না হয় আমি করলাম। বলেই একটু মুচকে হাসলো। ইস, এই লোকটা এইভাবে কেন হাসে? এই হাসিটা ধুর, আমার কি? সবই বুঝলাম, কিন্তু ঘটা করে ডেকে আনা হয়েছে কেন? কফির জন্য? শুধু কফির জন্য বললে ভুল হবে, শুদ্ধটা কি শুনি। দাঁড়া, কফিটা শেষ করে নেই। কফি শেষ করে উনি আবারও চলে গেলেন। আমি চিন্তা করলাম উনি আবার কোথায় গেলেন। একটু পর দেখলাম উনি রুমে ফিরে আসলো। দেখ কি এনেছি। উনার হাতের দিকে তাকিয়ে আমি খুশিতে লাফিয়ে উঠলাম। ইস, কত সুন্দর। রোহান ভাইয়ের হাতে একটা শপিং ব্যাগ। ব্যাগটা খুলে দেখলাম একটা 3 পিস। কি যে সুন্দর। আমি হাতে নিলাম। কি সফট সফট। তোর পছন্দ হয়েছে? হয়েছে মানে খুব হয়েছে, নিয়ে যা। আমার জন্য এনেছো? আজ ভার্সিটির ছুটির পর মার্কেটে গিয়েছিলাম, একটা দোকানে এই 3 পিসটা দেখে ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। শপিং ব্যাগটা নিয়ে খুশিতে লাফাতে লাফাতে রুম থেকে বের হয়ে গেলাম। বিকেলবেলা ফুফি এসেছিলেন আমাদের বাসায়। আমি এবং আমার জমজ ভাই আরিফ এক সোফায় বসে আছি, আর অন্য সোফায় আব্বু ও ফুফি। ফুফি আব্বাকে জিজ্ঞেস করলো, আমাকে কেন ডেকেছেন ভাইজান? একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছি। তাই নাকি? আমি ফুফিকে কোনো কথা বলতে না দিয়ে বললাম, আব্বু আরিফ তো এখনো বাচ্চা, ওকে এখন বিয়ে দিয়ে দেবে, বাল্যবিবাহ হয়ে যাবে না? আরিফ আমার দিকে তাকিয়ে কটমট করছে। আমিও চোখে টিপ্পনি কাটলাম। গাধি, আমার জন্য না, রোহান ভাইয়ের জন্য। আমি হাসতে হাসতে বললাম, তুই তো মনে মনে আফসোস করছিস, রোহান ভাইয়ের জায়গায় কেন তোর হলো না? আমিও আরিফ দুজনেই জমজ, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের এমন খুনসুটি দেখে আব্বু বলল, একটু থামবি তোরা? সারাক্ষণ বাসাটা মাথায় করে রাখে, শান্তিতে কথা বলবো তার উপায় নেই। আমি চুপ হয়ে গেলাম। তারপর ফুফি জিজ্ঞেস করলেন, মেয়ে কি করে?
বিস্তারিত বলো তো। মেয়ে একটা কলেজে চাকরি করে, ভালো ফ্যামিলি, তাহলে ভালোই হয়েছে। যাক বাবা, এবার যদি রোহান বিয়েটা করতে রাজি হয়। এসব আলোচনা শুনতে আমার ভালো লাগছে না। আমি উঠে পড়লাম। পরের দিন বিকেলে আব্বু, ফুফি ও আরিফ সহ সবাই মেয়ে দেখতে চলে গেলেন। আমি যাইনি। ফুফি অনেক জোর করেছেন, কিন্তু সকাল থেকে আমার মাথা খুব ধরে আছে, তাই আর যেতে পারিনি। বাসায় থেকে গেলাম। সারাদিন শুয়ে আছি, আর ভালো লাগছে না। কানে হেডফোন লাগিয়ে মনির খানের বিরহের গান শুনছিলাম। হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠি। তাকিয়ে দেখি রোহান ভাই দাঁড়িয়ে আছেন। আমি শোয়া থেকে উঠে বসে গেলাম। কিরে, কখন থেকে ডাকছি, শুনতে পাস না? ও, এটা লাগিয়ে শুয়ে আছেন উনি। আমার কান থেকে হেডফোন টেনে খুলে ফেললেন। আপনি এখানে কেন? জাননি? কোথায়? ওই যে তারা সবাই গেল মেয়ে দেখতে। না, তুই যাসনি কেন? আমার মাথা ধরেছিল তাই। কিছু সময় চুপচাপ দুজনেই। তোর পড়াশোনা কেমন চলে রে? ভালো। পরীক্ষার বেশি দেরি নেই, ভালো করে পড়াশোনা কর, আর আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। কি ঝেড়ে ফেলবো? গুড। রোহান ভাই আর কিছু না বলে কিছু সময় চুপচাপ থেকে চলে যাচ্ছেন। দু কদম যাবার পরেই থেমে গেলেন। আমি আবারও শুয়ে পড়তে যাব, এমন সময় রোহান ভাই ফিরে বলল, হিয়া। রোহান ভাইয়ের ডাক শুনে তাকালাম। তোকে একটা কথা বলবো। কি কথা? বলেই রোহান ভাই ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলেন। হ্যালো বন্ধুরা, আপনার কি মনে হয় রোহান ভাই হিয়াকে প্রেমের কথা বলবে নাকি অন্য কিছু বলবে? দেখি আমাদের লেখকের চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারার কতটুকু মিল আছে। আপনার ধারণা রোহান হিয়াকে কি বলতে পারে? আপনাদের সবার কমেন্ট থেকে যার কমেন্টটি সবচাইতে সুন্দর হবে তার কমেন্টের উপরে ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব সাজাবো। আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন। ধন্যবাদ।